জামালপুরে শিক্ষার্থীদের ওপর হামলা গুলিবর্ষণ, আহত ১-০। জামালপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামালপুরে শিক্ষার্থী জনতাদের সঙ্গে পুলিশ ও বিরোধী পক্ষের ধাওয়াপাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গুলি ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এ ঘটনায় পথচারী সহ আহত হয়েছে অন্তত ১-০ জন। শনিবার ৩ আগস্ট দুপুর ২:৩০টার দিকে শহরের হাই স্কুল মোড়ে শিক্ষার্থীরা মিছিল নিয়ে গেলে এ ঘটনা ঘটে। জানা যায়, সকালে আন্দোলনকারীরা শহরের বাইপাস মোড়ে জড়ো হয়ে মিছিল বের করেন। পরে মিছিলটি নিয়ে মির্জা আজম চত্বরে ২ ঘণ্টা অবস্থান নেন। এ সময় সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। সমাবেশ শেষে শিক্ষার্থীরা পুলিশ বিজিবির ব্যারিকেড ভেঙে বকুলতলা যাওয়ার সময় বিরোধী পক্ষের মুখোমুখি হয়। এ সময় ছাত্রদের সঙ্গে তাদের ধাওয়াপাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি ককটেল ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। প্রায় ১ ঘণ্টা পর পুলিশ বিজিবি এবং র্যাব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। শিক্ষার্থীরা জানান, ৯ দফা দাবিতে আন্দোলনে নামছি আমরা। মিছিল নিয়ে শহরের হাইস্কুল মোড়ে গেলে আওয়ামী লীগের নেতা কর্মীরা হামলা করে। এ সময় পুলিশ আমাদের লক্ষ্য করে গুলি করে। ৯ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না আমরা। আগামী দিনের অসহযোগ আন্দোলনের কর্মসূচিতে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান তারা। পাশাপাশি শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার না করলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। জামালপুরে অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস মো. সোহেল মাহমুদ বলেন, আমরা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছি। পুলিশের বাধা ভেঙে আন্দোলনরত শিক্ষার্থীরা শহরের ভেতরে ঢুকে পড়েছে। আমাদের কিছু করার নেই। ছাত্র আন্দোলনে উত্তাল গাজীপুর। গাজীপুর ৯ দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল গাজীপুরের চন্দ্রা ও মাওনা এলাকা। শনিবার ৩ আগস্ট দুপুর ১-২টা থেকে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এ বিক্ষোভ আন্দোলনে অংশ নেন। পুলিশ, শিক্ষার্থী ও এলাকাবাসী জানায়, দুপুর ১-২টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্র ত্রিমোড এলাকায় শিক্ষার্থী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন। এক পর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল ও চন্দ্রনবীনগর সড়ক অবরোধ করেন। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এর আগেও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা চন্দ্রা মোড় এলাকায় বিক্ষিপ্ত মিছিল নিয়ে জড়ো হতে থাকেন। পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এদিকে বেলা ১:৩০টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। এতে করে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়াও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে একই স্থানে জড়ো হতে থাকে। পরে আন্দোলনকারী শিক্ষার্থীরা মাওনা এলাকায় একটি পুলিশ বক্স ভাঙচুর ও এতে অগ্নিসংযোগ করেন। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। দুপুর ১টা পর্যন্ত পুলিশের সঙ্গে সংঘর্ষ ধাওয়াপাল্টা ধাওয়ার কোনো ঘটনা ঘটেনি। আন্দোলনরত শিক্ষার্থীদের বিক্ষোভে সাধারণ মানুষও মহাসড়কের পাশে ভিড় জমিয়েছে। এছাড়া গাজীপুর শহরের শিমুলতলী এলাকায় স্কুল কলেজের শিক্ষার্থীরাও বিক্ষোভ শুরু করেন। এ সময় শিক্ষার্থীরা জয়দেবপুর শিমুলতলী সড়ক অবরোধ করে মহাসড়কে অবস্থান নেন। শিক্ষার্থীরা ৯ দফা দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। গাজীপুরের চন্দ্রা, মাওনা ও শিমুলতলী সহ বিভিন্ন এলাকায় হাজার হাজার শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে। নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শাহাদাত হোসেন জানান, দুপুর ১-২টার দিকে বিভিন্ন স্কুল কলেজে শত শিক্ষার্থী চন্দ্র এলাকায় অবস্থান নেয়। পরে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। তবে এখন পর্যন্ত এখানে কোন ধাওয়া পাল্টা ধাওয়া কিংবা সংঘর্ষের ঘটনা ঘটেনি।